আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫৭তম পর্ব। আজকের পর্ব হলো আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আশা করি ইসলামের জন্য, আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ইসলামকে জানুন, নিজের ইমানকে মজবুত করুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ নিজের জীবনে বাস্তবায়ন করুন। ইমানের ৭৭ শাখা দিয়ে নিজের জীবন পরিপূর্ণ করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। প্রিয় বন্ধুরা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া ইমানের জীবন্ত প্রমাণ। দাওয়াত ছাড়া ইসলাম বিস্তৃত হয় না। নবী রাসূলদের মূল কাজ ছিল দাওয়াত। দাওয়াত মানে শুধু বলা নয়, ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। এ দায়িত্ব প্রতিটি মুমিনের। যারা ঈমান আছে তার দাওয়াত আছে। নীরব ঈমান দুর্বল ঈমান। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে নবী, আম্বিয়া, পীর, আউলিয়া যারা এসেছেন তারা একটি বাণী নিয়ে এসেছেন, যে বাণীটি এসো সত্যের দিকে, এসো এক আল্লাহর দিকে। প্রিয় বন্ধুরা, সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার পবিত্র গ্রন্থে ইরশাদ করেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবতার জন্য প্রেরিত। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১১০ নম্বর আয়াত। কারণ তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। এ আয়াত দাওয়াতের ফরজিয়াত প্রমাণ করে উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। প্রিয় বন্ধুরা, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা সহকারী। সূরা নাহল ১৬ নম্বর সূরা ১২৫ নম্বর আয়াত। দাওয়াত হবে জ্ঞান ও ধৈর্যের সাথে। রূঢ়তা নয়, হিকমা জরুরি, কিন্তু সত্য লুকানো যাবে না। দাওয়াতের ভাষা নরম, লক্ষ্য দৃঢ় ও এই ব্যালেন্সে ইমানের পরিচয়। এটাই কোরআনের নির্দেশ। প্রিয় বন্ধুরা, দাওয়াতের শ্রেষ্ঠ দাওয়াতকারী ছিলেন আমাদের দ্বীনের নবী, আমাদের দয়ার নবী, আমাদের কলিজার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি বলেছেন, একজন মানুষ তোমার মাধ্যমে হেদায়েত পেলে আল্লাহ তাআলা উটের চেয়ে উত্তম। প্রিয় বন্ধুরা, একজন মানুষ তোমার মাধ্যমে হেদায়েত পেলে তা লাল উটের চেয়ে উত্তম। সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিস দাওয়াতের গুরুত্ব এবং মর্যাদা বুঝিয়েছে। প্রিয় বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাওয়াত দিয়ে অপমান সহ্য করেছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, তবুও বদদুয়া করেননি। বলেছেন, হে আল্লাহ, ওদের হিদায়াত দাও। এই হলো দাওয়াতের আদর্শ। দাওয়াতের মানে ধৈর্যের পরীক্ষা। এখানে ঈমান শক্ত হয় আর মুনাফিকরা পালিয়ে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, দাওয়াত ছাড়া ইলমের মূল্য নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, আমল ছাড়া দাওয়াত ভণ্ডামি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, দাওয়াত না দিলে ইলম জবাবদিহি বাড়ায়। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন, দাওয়াতেই সুন্নাহর প্রাণ। অর্থাৎ ৪ মাযহাবের ইমামগণেই একই মত প্রকাশ করেছেন, দাওয়াত হচ্ছে ইমানের অন্যতম প্রাণ। আমি যে ইমানদার, আমি কোন পথে ইমান এনেছি, সে পথে অন্যকে আহ্বান করাই হচ্ছে দাওয়াত। ৪ মাযহাবই একমত, দাওয়াত ফরজে কিফায়া, কিন্তু প্রয়োজন হলে ফরজে আইন। সমাজে জুলুম ছড়ালে চুপ থাকা হারাম। দাওয়াত ছাড়া দিন রক্ষা হয় না। মসজিদে বসে থাকাই যথেষ্ট নয়, মানুষের কাছে পৌঁছাতে হবে, এটাই ইমানের দাবি। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর ওলিগণ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, যে দাওয়াত ছাড়ে সে দায়িত্ব ছাড়ে। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, দাওয়াত ছাড়া উলায়াত অসম্পূর্ণ। অলি আউলিয়ারা দাওয়াতেই সমাজ বদলেছেন।
তারা ক্ষমতা নয় হককে বলেছেন। দাওয়াত ছিল তাদের নিঃশ্বাস। এই পথের বরকত, এই পথেই নাজাত। পৃথিবীর যত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল এসেছেন, তাদের মূল কাজটাই ছিল দাওয়াত দেওয়া, মানুষকে সত্যের দিকে আহ্বান করা, এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকা। সঠিক সত্য কী আমরা অনেকেই দেখি, যারা আমলহীন ব্যক্তি, অযোগ্য ব্যক্তিরা দাওয়াত দেয়। ঠিক আছে, দাওয়াত সকলে দিতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কাদের দ্বারা দাওয়াতের কাজ প্রসারিত করেছেন? তারা ছিলেন নবী, আম্বিয়া, অলি আউলিয়াগণ। প্রিয় বন্ধুরা, এ শাখা না থাকলে কি হয়? পাপ স্বাভাবিক হয়ে যায়, পাপকে মানুষ স্বাভাবিক মনে করে নেয়, সত্য চাপা পড়ে যায়, বিদআত দিন হয়ে দাঁড়ায়, ঈমান দুর্বল হয়ে যায়, দোয়া কবুল কমে যায়, আল্লাহর সাহায্য উঠে যায়, সমাজ অন্ধকারে ডুবে যায়। এই শাখা আজ মানুষ বলে দাওয়াত ঝামেলা, কিন্তু নবীরা ঝামেলা এড়াননি। ইমান আর আরাম একসাথে চলে না। দাওয়াত দিলে বিরোধিতা আসবেই। মানুষ আপনাকে নানান ধরনের মন্তব্য করবে, তাই বুঝি দাওয়াতের কাজ শেষ করে দিতে হবে? না। প্রিয় বন্ধুরা, যদি কেউ আল্লাহকে ভালোবাসে, তাহলে অবশ্যই সে দাওয়াতের কাজ চালিয়ে যাবে। তাই দাওয়াত মানে চিৎকার নয়, দাওয়াত মানে গালি নয়, দাওয়াত মানে সুন্দর আহ্বান, কিন্তু সত্য আফসোস নয়। মুমিন নরম কিন্তু দুর্বল নয়। এ শাখার চরিত্র গড়ে তোলে, ইমানকে কর্মমুখী করে তোলে, আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করে। প্রিয় বন্ধুরা, যদি আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে গ্রহণ করি, ইসলামের অনুসারী হই, তাহলে আমাদের উচিত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দেওয়া দিনকে আমরা পরিপূর্ণভাবে মেনে নেওয়াই হচ্ছে ইমানের ৭৭টি শাখা আমাদের জীবনে বাস্তবায়ন করা। যদি কোনো একটি শাখা আমাদের জীবন থেকে বিচ্যুতি ঘটে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার নই। তাই আসুন আজ সিদ্ধান্ত নেই, আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি, দাওয়াত ছড়িয়ে দিই। দাওয়াত হতে পারে অনেকভাবে, মিডিয়ার মাধ্যমে, বাস্তবে এবং নরম স্বরে। উগ্রপন্থা কোনো দাওয়াত নেই, হত্যা কোনো দাওয়াত নয়। দাওয়াত হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক, নিজের ইচ্ছা মোতাবেক দাওয়াত দিলে চলবে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ছড়িয়ে দেন ইসলামকে সবার মাঝে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।